হাই গাইস, আমি মোহাম্মদ রাসেল দক্ষিণ আফ্রিকা থেকে বলছি। আসলে যারা লিভ দ্য কান্ট্রি খেয়েছিলেন, যাদের কাছে লিভ দ্য কান্ট্রির পেপার রয়েছে, তারা এখন কি করবেন? যে তারা কি এই কাগজ নিয়ে চলাচল করবেন নাকি আপনারা আপিল করবেন? তা আমার মতে আপনারা পুনরায় আপিল করুন, আপনাদের লয়ারের সাথে যোগাযোগ করে পুনরায় আপিল করুন। এতে করে হয়তো অনেকেই পুনরায় আপিল করার ফলে কাগজ চলে এসেছে, অ্যাসাইলাম চলে এসেছে। এখন কাজ এগুলোরই হচ্ছে। লিভ দ্য কান্ট্রি যারা খেয়েছেন তারা এখন কাগজ করতে পারেন। আপনাদের এই যে লয়ারের সাথে আপনারা চুক্তি করেছিলেন, তখন সেই লয়ার দিয়ে এই কাজগুলো করতে পারেন এখন। তবে তারপরও আপনারা যে পারমিট করে দিবে এরকম অনেকে বলে যে আপনারা পারমিট করবেন এই পেপার দিয়ে, আসলে এই পেপার দিয়ে পারমিট হবে না। ওরা পারমিট করতে হলে আপনাকে একটা অ্যাক্টিভ অ্যাসাইলাম লাগবেই। তো ওরা আপনার অ্যাসাইলাম তো নাই, লিভ দ্য কান্ট্রি খেয়েছেন, আপনার অ্যাসাইলাম থাকবে কোত্থেকে? তারপর ওরা অ্যাসাইলাম কি ব্যাক অ্যাসাইলাম একটা তৈরি করে এরপরে পারমিট আপনার কাছে হাতে ধরা যায়। তাও এখন হচ্ছে না। এই সমস্ত সিটিং বাটফারি এখন ওরাও বুঝে ফেলছে, এখন এগুলো বন্ধ। তো আপনারা পারমিটের দিকে না গিয়ে টাকা পয়সা নষ্ট না করে আপনারা বরং এই কাজটা করতে পারেন যে আপনাদের যে লয়ার, ওই লয়ারের সাথে যোগাযোগ করুন এবং কিছু টাকা পয়সা দিয়ে আপনারা আপিল করুন। এতে করে আপনাদের কাগজ চলে আসার সম্ভাবনা বেশি। আমার জানা মতো অনেকে পেয়েছে। লিভ দ্য কান্ট্রি পেপার দিয়ে আপনারা সাউথ আফ্রিকাতে চলাচল করতে পারবেন না বেশি। হয়তো অনেকে বুঝতেছেন যে আমার এই পেপার আছে, এটা দিয়েই চলবে। আসলে তা না। এই পেপার দিয়ে এই পেপার থাকলেও আপনাকে যখন ইমিগ্রেশন আসবে তখন আপনাকে ধরে নিয়ে যাবে। ওরা বলবে এটা তোমার আর লয়ারের সাথে একটা হয়তো চুক্তি, এটা কোনো এই দেশে থাকার কোনো বৈধ ডকুমেন্ট নয়। তোমাকে লিভ দ্য কান্ট্রি দিয়েছে, তুমি এই দেশে কিভাবে থাকো? তো আসলে আপনার লয়ারকে অনেক সময় ফোন করেও পাওয়া যায় না, অনেকে ফোন রিসিভও করে না লয়ার তখন। তো এটা একটা মুশকিল। তো এতে হয়রানি, টাকা পয়সা আরো ডাবল খরচ হয়। তো তার চেয়ে বেটার আপনার লয়ার, যে একটা ভালো লয়ার ধরে, আর সম্ভব হলে যে লয়ার আগে চুক্তি ছিল ওই লয়ারকে বলুন যে আপিল করতে, তাহলে আপনি সম্ভাবনা বেশি আপনি কাগজ পেয়ে যাবেন। তারপরও 2 নম্বর কোনো ওয়েতে যায় না যে আপনারা পারমিট বানাবেন ওইটা সেটা, এগুলা আসলে একটা সময় এসে আপনারা নিজেরাই নিজেদের ফাঁয়ে কুড়াল মারবেন। মানে একটা সময় এগুলা পস্তাবেন আর কি, যা কি করলাম। দালালরা টাকার জন্য অনেক কিছু বলে, সবকিছু করার দরকার নেই, সব কথা শোনার দরকার নেই। আপনারা বরং চেষ্টা আপনাদের যে ডকুমেন্ট আছে এগুলা শো করে এই কাজটি করুন। আমার দেখা অনেকে লিভ দ্য কান্ট্রি খেয়েছে, এরকম ডকুমেন্ট দিয়ে অনেকে কাগজ বেরও করে ফেলছে। তো তারা তো কাগজ পাইছে, পারমিট পাইছে, এটাই অনেক খুশি, কিন্তু আসলে এটা তাদের আরো ক্ষতি হয়েছে আমি মনে করব। তারা পরে বুঝবে আর কি। অনেকেই পারমিট পেন্ডিং অবস্থায় আছে, ওগুলো আবার এরা ব্যাক নিয়ে গেছে, ওরা পুনঃ তদন্ত করতেছে। তো যারা এখন ফেক ওয়েতে পারমিট করেছিলেন তাদেরটাও ওরা ইনভেস্টিগেট যদি করে, আমার মতে করবে, তাহলে কিন্তু সর্বনাশ এবং মামলাও হয়ে যেতে পারে। তো এই কাজটি থেকে বিরত থাকুন আপনারা। একবার চিন্তা করে দেখুন যে দালালরা টাকার জন্য ওরা অ্যাসাইলাম নাই, অ্যাসাইলাম ফেক করে
ওয়েবার নাই, ওয়েবার ফেক করে এরপরে পারমিটের জন্য অ্যাপ্লাই করে দিচ্ছে, টাকা ফুস করে এরপরে এই পারমিটগুলো বের করে নিচ্ছে। এরা সব বুঝে ফেলছে এরা। এখন এগুলো বন্ধ, এখন আর হবেও না। পারমিটের জন্য জমা দিলে এখন আর ফেক ওয়েতে জমা দিলে এখন আর সে পারমিট বেরও হচ্ছে না, অথচ টাকাগুলো আটকে রাখছে এরা। অনেকের এই টাকা পয়সা সব দালালের কাছে, আজ হবে কাল হবে ওই হবে সেই হবে এগুলা বলে টাকা পয়সা তারা আটকে রাখছে। তো এই পথে আপনারা না আজ গিয়ে আপনাদের লিগেল ওয়েতে আপনারা চেষ্টা করুন, আশা করি আপনারা সাকসেস হবেন। সাউথ আফ্রিকাতে আপনি যে কোনো ডকুমেন্ট করবেন, যে কোনো ডকুমেন্ট করতে লাগলে আপনি এই দেশে আগে বৈধ হতে হবে, সেটা অ্যাসালামের মাধ্যমে। যদি আপনার অ্যাসালাম অ্যাক্টিভ থাকে সেক্ষেত্রে ওয়েবারের জন্য অ্যাপ্লাই করেন, ওয়েবারের মাধ্যমে ওয়েবার যদি পেয়ে যান তখন আপনারা পারমিটের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এটা হচ্ছে মূল প্রক্রিয়াটা আর কি। এর বাইরে আপনারা অ্যাসালাম নেই কিন্তু আপনারা আর অন্য কোনো এই যে পারমিটের জন্য ওটার জন্য সেটার জন্য জমা দিতেও পারবেন না আপনারা। কিন্তু দালালরা বলবে যে হ্যাঁ আমি করে দেবে এত টাকা, কিন্তু এগুলা সব লবিং করে ফুস করে, এতে করে আপনারই ক্ষতি হবে। বাই অনেকে সাকসেসও হয়, বের হয়, কিন্তু আসলে এগুলা একটা পর্যায়ে এসে এগুলা যখন ইনভেস্টিগেট করবে তখন আপনি কিন্তু ধরা খাবেন। অলরেডি ইনভেস্টিগেট শুরু হয়ে গেছে। তো কাজেই আপনারা এই সমস্ত কাজ থেকে দূরে থাকুন। যারা সাউথ আফ্রিকায় থাকবেন লং টাইম বা চিন্তা ভাবনা করতেছেন তারা এই পথে যাবেন না। তো সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।